السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العزيز القوي الغالب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، زين السماء بالنجوم والكواكب، وخلق الإنسان من طين لازب، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله، ورسول أهل المشارق والمغارب، وخير عابد وقانت وقائم وتائب. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أهل الفضائل والمواهب. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات، كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি দেখোনি যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, প্রত্যেকেই তার সালাত ও তাসবিহ জানে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত আছেন। আল মানসুরা শহরের এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি মাত্র আয়াত 41 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আসমান ও জমিন এবং তাতে যত মাখলুকাত আছে সবাই যে আল্লাহর মহিমা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, এ বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসিরে এই আয়াতের তাফসিরে বলেন যে আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আল কোরআন হচ্ছে নূর। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে মানুষকে পথের নূর দেখিয়েছেন, আলো দেখিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বয়ান করছেন শুধু কোরআন নামক নূর আল্লাহ তাআলা দিয়েছেন তা নয়, বরং আল কোরআনের পাশাপাশি আসমান ও জমিনে আল্লাহ তাআলার অসংখ্য আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলার এই বৈচিত্র্যময় শিল্প নিপুণতা, কত সুন্দর করে আল্লাহ তাআলা এই গোটা সৃষ্টিকে পয়দা করেছেন এবং প্রত্যেকটা সৃষ্টি যে আল্লাহর তাসবিহ পাঠ করছে, আল্লাহর সামনে মাথা নত করে আছে, এই আলোচনা আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে করার মাধ্যমে এটা প্রমাণ করেছেন। কোরআনের আয়াতগুলো যেমন নূর, আসমান জমিনের এই বিশ্ব জগতে এরকম অনেক নূর আলো রয়েছে, যেই নূর মানুষকে সঠিক পথ দেখায়। একজন স্রষ্টা আছেন, একজন মাবুদ আছেন, একজন আমার আপনার সত্য ইলাহ রয়েছেন, সুতরাং তার ইবাদত করো। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু, তুমি কি দেখো না আল্লাহর তাসবিহ পাঠ করছে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যারা আছে আসমানে এবং যারা আছে জমিনে। সুবহানাল্লাহ। আসমান জমিনে যত মাখলুকাত সবাই তাসবিহ পাঠ করছে কার? তাসবিহের অর্থ হচ্ছে দুর্বলতা, কমজোরি থেকে পবিত্রতা এর ঘোষণা করা। আল্লাহ তাআলার জন্য রয়েছে যত সিফাতুল কামাল, আল আসমাউল হুসনা, পরিপূর্ণ সুন্দর সুন্দর যত নাম, যত সিফাত, যত গুণাবলীগুলি সব আল্লাহ তাআলার। আল্লাহর কোনো দুর্বলতা নেই। সকল দুর্বলতা থেকে আল্লাহ পবিত্র, সকল কমজোরি থেকে আল্লাহ পবিত্র। আল্লাহর সন্তান নেই, এটা একটা দুর্বলতা। সন্তান হওয়াটা দুর্বলতা, এই দুর্বলতা থেকে আল্লাহ তাআলা পবিত্র। কোন একটা কাজ একা করতে পারি না, আমার একজন শরীক দরকার, পার্টনার দরকার, অংশীদার দরকার। একা করতে না পারে এটা দুর্বলতা, এটা থেকে আল্লাহ তাআলা পবিত্র। পুরো দিন কাজ করে ক্লান্ত হয়ে যাওয়া, ঘুম আসা বা ঘুমের ভাব আসা, এই দুর্বলতা থেকে আল্লাহ তাআলা পবিত্র। ওয়ালা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। ক্লান্ত হয়ে যাওয়া এটা দুর্বলতা। আল্লাহ বলেন ওয়ামা মাসসানা মিন লুগুব, কোনো
ক্লান্তি আমাকে স্পর্শ করে না, আমি আসমান জমিন পরিচালনা করছি, আমি কখনো ক্লান্ত হই না। সব কিছুকে নিজের কন্ট্রোলে রাখতে না পারে এটা দুর্বলতা। আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিন হেফাজত করা, সংরক্ষণ করা, এটা পুরাটাই দেখাশোনা করা, এটা আমাকে অক্ষম করে না। এই অক্ষমতা থেকে, এই দুর্বলতা থেকে আমি পবিত্র। সুবহানাল্লাহ। ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিন কোনো কিছু আল্লাহকে অক্ষম করতে পারে না। সব ধরনের দুর্বলতা থেকে আল্লাহ তাআলা যে পবিত্র, এটাকে ঘোষণা করার ইসলামী সংক্ষিপ্ত একটি পরিভাষা হচ্ছে আপনি এই বলবেন যে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার মাধ্যমে, এই কথা বলার মাধ্যমে আপনি ঘোষণা করেছেন আল্লাহ হচ্ছেন পবিত্র। কোন কোন জিনিস থেকে পবিত্র আমি মাত্র উল্লেখ করলাম। এই সকল জিনিস থেকে শুরু করে আরও যত ধরনের দুর্বলতা আছে, এই সব দুর্বলতা থেকে আল্লাহ তাআলা পবিত্র। তাই যত সুন্দর সুন্দর নাম রয়েছে এগুলো আল্লাহ তাআলার, কারণ প্রত্যেকটি সুন্দর নামের মধ্যে আল্লাহ তাআলার একটি সুন্দর গুণ রয়েছে। সুবহানাল্লাহ। এই সুন্দর গুণের মাধ্যমে মূলত আমি ঘোষণা করছি যে আল্লাহর কোনো দুর্বলতা নেই। তাই আল্লাহ তাআলা বলেন লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। লাহুল আসমাউল হুসনা, সব সুন্দর সুন্দর নাম হচ্ছে আল্লাহ তাআলার। অতএব যেহেতু সব সুন্দর সুন্দর নাম আল্লাহর, সেজন্য আসমান ও জমিনে যারা আছে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যার জন্য সুন্দর সুন্দর নাম, যার কোনো নামেও সুন্দর নয়, যার কোনো গুণের মধ্যে কোনো দুর্বলতা নেই, সকল পবিত্রতা মহিমা তারই ঘোষণা হবে। তিনি হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে সুব্বুহ। একটি নাম কি? আস-সুব্বুহ হচ্ছে আল্লাহ তাআলার আল আসমাউল হুসনার একটি নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুয়ের মধ্যে গিয়ে তিনি যে কয়টা জিকির করতেন, এর মধ্যে একটি হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম, এটা আমাদের মুখস্থ। আরেকটি দোয়া তিনি করতেন সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। রুকুয়ে তিনি গিয়ে এই দোয়া করতেন। সুব্বুহ হচ্ছে আল্লাহর নাম, কুদ্দুস হচ্ছে আল্লাহর নাম। সুব্বুহুন কুদ্দুসুন, আল্লাহ পবিত্র, আল্লাহ কত মহান। রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, তিনি ফেরেশতাদের রব, তিনি হযরত জিবরিল আলাইহিস সালামের রব। এই সকল জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকুয়ের মধ্যে করতেন। আল্লাহ তাআলা যে পবিত্র, এই তাসবিহের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7টি সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন, সূচনা করেছেন তার তাসবিহের মাধ্যমে। সুবহানাল্লাহ। যেমন সূরাতুল জুমআহ, সূরাতুস সাফ, সূরাতুল হাদিদ, সূরাতুত তাগাবুন, সূরাতুল আলা, এই সকল সূরা আল্লাহ শুরুই করেছেন তার তাসবিহের মাধ্যমে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহ যেন তাসবিহ পাঠ করছে। কে? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি একজন তাসবিহ পাঠ করলে আল্লাহর কোনো কিছু বাড়ে না, না করলেও আল্লাহ কোনো কিছু কমে না। আসমান ও জমিনে যত মাখলুকাত আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে। আল্লাহ তাআলা সূরাতুল আলার শুরুতে আমাদেরকে হুকুম করেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সেই রব্বের তাসবিহ পাঠ করো যিনি হচ্ছেন সবচেয়ে উঁচু, আল আ'লা, যিনি অক্ষম, দুর্বল, নিচে, তার প্রশংসা হয় না, প্রশংসা হয় তার যিনি সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাবান, সবার উপরে, সবার চেয়ে বেশি শানওয়ালা, আজমতওয়ালা যিনি, তারই তাসবিহ হতে হয়। যেমন 7টি সূরা আল্লাহ তাআলা তার তাসবিহের মাধ্যমে শুরু করেছেন, কয়েকটি সূরা আল্লাহ তাআলা সমাপ্ত করেছেন, শেষ করেছেন তার তাসবিহের মাধ্যমে। যেমন সূরাতুল ওয়াকিআহ, যেমন সূরাতুল হাক্কা, শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সাব্বিহ, তাসবিহ পাঠ করো তোমার মহান রবের। আবার সূরাতুস সাফফাত আল্লাহ তাআলা শেষ করেছেন তার তাসবিহের মাধ্যমে, এমন তাসবিহ যে তাসবিহ আমাদের সকলের মুখস্থ, কিন্তু হতে পারে অনেকেই জানি না যে এটা কোরআনের মধ্যে আছে। সূরাতুস সাফফাতের শেষে আল্লাহ তাআলা বলেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। মুখস্থ আছে না? সবারই মুখস্থ, কিন্তু আমরা অনেকে মনে করি এটা দোয়ার অংশ। এটা আসলে দোয়ার অংশ নয়, এটা হচ্ছে কোরআনের একটি অংশ। সূরাতুস সাফফাতের শেষের 3টা আয়াত সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين। সূরা শেষ। আল্লাহ তাআলা তার তাসবিহের মাধ্যমে সূরা শেষ করেছেন। এরকম কয়েকটা সূরা আছে। আসমান ও জমিনে যত মাখলুকাত আছে সবাই তো আল্লাহর তাসবিহ পাঠ করছে। আল্লাহ তাআলা বলেন তোমরা তাসবিহ পাঠ করো বা না করো, আমি আল্লাহ তাআলা নিজেই নিজে তাসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ। তোমাদের দরকার নেই, তোমাদের পাঠ করলে তোমাদের লাভ, না করলে তোমাদের ক্ষতি, আমি কিন্তু নিজে আমার তাসবিহ পাঠ করছি। আল্লাহ তাআলা বলেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহর তাসবিহ আমি আল্লাহ নিজেই পাঠ করছি। আল্লাহ হচ্ছেন মহান পবিত্র সকালে এবং সন্ধ্যায়। আবার সূরা ইয়াসিনের শেষের আয়াত ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের সকল মাখলুকাত আল্লাহ তাসবিহ পাঠ করছে, বিশেষ করে বড় বড় যত মাখলুকাত আছে। আরশ যে সকল ফেরেশতারা বহন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতাদেরকে দেখে এসেছেন মেরাজের রাতে, যারা আল্লাহর আরশ বহন করে। তিনি বলেন যে আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন এই সকল ফেরেশতাদের ধরন সৃষ্টি কীভাবে তোমাদেরকে বলে দেয়, আর আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন। আমি এরকম একজন ফেরেশতাকে দেখে এসেছি যার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে 700 বছরের। এগুলো চিন্তা করলে আমাদের ব্রেন হ্যাং হয়ে যাবে। এটা কোনো ক্যালকুলেটর দিয়ে কোনো কম্পিউটার হিসাব করতে পারবেন। শুধু ধারণা করবেন যে আল্লাহর এই ফেরেশতা কত মহান, যে তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত আসতে লাগবে 700 বছর। তাহলে এই ফেরেশতা কত বড়, কত মহান। এই ধরনের ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা রাত দিন সর্বক্ষণ তারা আল্লাহর তাসবিহ পাঠ করছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা আরশ বহন করছে, ওয়া মান হাওলাহু, এবং আরশের আশেপাশে যারা আছে, আল্লাহ বলেন ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা পবিত্রতা মহিমা ঘোষণা করেছে তাদের রবের। শুধু যে সকল ফেরেশতারা আরশ বহন করেছে তারা নয়, আল্লাহ তাআলা বলেন সকল ফেরেশতাদের কাজ হচ্ছে ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। রাত দিন ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করছে। তাসবিহ পাঠ করতে করতে কখনো তারা বিরক্ত হয় না, ক্লান্ত হয় না, আর কত তাসবিহ পাঠ করব না। ফেরেশতারা খুশি মনে স্বাচ্ছন্দ্যে রাত দিন আল্লাহ তাসবিহ পাঠ করে যাচ্ছে। সহিহ মুসলিমে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم إذا قضى الله أمرا سبح حملة العرش ثم سبح أهل السماء الذين يلونهم। যখন আল্লাহ তাআলা কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেন, আল্লাহর এই সিদ্ধান্ত এর উপর খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছের যে আরশ বহন করে ফেরেশতারা, তারা সমান তাসবিহ পাঠ করে। তাদের তাসবিহের আওয়াজ শুনে কাছের সপ্তম আসমানের ফেরেশতারা তাসবিহ পাঠ করা শুরু করে। সপ্তম আসমানের ফেরেশতাদের তাসবিহ শুনে ষষ্ঠ আসমানের ষষ্ঠটা শুনে পঞ্চম করে, চতুর্থ হয়ে তৃতীয় হয়ে, দ্বিতীয় হয়ে প্রথম আসমান পর্যন্ত সকল আসমানের ফেরেশতারা তখন সমান তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ফেরেশতারা তাসবিহ পাঠ করছে, আসমান ও জমিনে সকল ফেরেশতারা। আবার নবী রাসূলরা আল্লাহর তাসবিহ পাঠ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম যখন অজ্ঞান হয়ে গেলেন, তুর পাহাড়কে তার সামনে যখন খান খান করে দেয়া হলো, তিনি আল্লাহর নিকট চাইলেন, হে আল্লাহ, আমি আপনাকে সরাসরি দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমাকে দেখা সম্ভব নয় এই দুনিয়াতে। এটা যে সম্ভব নয় এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা তার নূর, তার আলো, তার জ্যোতি এর তাজাল্লি করলেন, একটু প্রকাশ করলেন তুর পাহাড়ের উপর। তুর পাহাড় এটা সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। যখন তার হুঁশ ফিরে আসলো, প্রথমেই তিনি তার রবের তাসবিহ পাঠ করেছেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। যখন হুঁশ ফিরে আসলো তিনি বললেন, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক, প্রথম কথা বলেছেন, হে আল্লাহ আপনি পবিত্র, সুবহানাক। এটা ছিল তার প্রথম কথা। তাহলে নবীদের কোথায় কোথায় তাসবিহ ছিল। একা আমি তাসবিহ পাঠ করব না, তাসবিহের জন্য একটি পরিবেশ দরকার, একটি জামাত দরকার, কিছু সঙ্গী সাথী দরকার, যারা সবাই তাসবিহ পাঠ করে তাদের সাথে আমার জন্য তাসবিহ পাঠ করাটা সহজ হবে। তাই মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ আমি একা নয়, ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি,
আপনি আমার আহলের মধ্যে আমার একজন সাথী সঙ্গী, আমার একজন ওয়াজির আপনি দেন। আমি নাম প্রস্তাব করছি আমার ভাই হারুনকে, তাকে আপনি আমার সাথী হিসাবে, আমার সহযোগী হিসাবে আপনি বাছাই করুন। কেন? যাতে করে আমি এবং আমার ভাই হারুন আমরা দুইজন মিলে আপনার মহিমা ঘোষণা করি। কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা, দুইজন মিলে কাই নুসাব্বিহাকা কাসীরা, বেশি বেশি করে আপনার তাসবিহ পাঠ করি। ওয়া নাযকুরাকা কাসীরা, বেশি বেশি করে আপনার জিকির করি। একা হলে কিছুদিন পর, কয়েক মুহূর্ত পর আপনি একটু শয়তান আপনাকে ধরে ফেলতে পারে, ওয়াসওয়াসা দিয়ে আপনাকে বিরত করে ফেলতে পারে। কাসীরা, বেশি বেশি জিকির করার জন্য একজন সহযোগী দরকার, সাথী দরকার, যারা আপনাকে আরও উৎসাহিত করবে। না ভাই, আসলে আমরা আরও বেশি বেশি করে আল্লাহ প্রশংসা করি, আল্লাহ নাম উচ্চারণ করি, দ্বীনে আলোচনা করি, আল্লাহ তাসবিহ পাঠ করি, এভাবে তারা আপনাকে উৎসাহিত করবে। আবার আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, হে জাকারিয়া সকাল সন্ধ্যা আল্লাহর আমার তুমি তাসবিহ পাঠ করো। আবার হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরেকজন জলিলুল কদর নবী, মাছের পেটে যখন তিনি আটকা পড়লেন, একদিকে রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, আবার মাছের পেটের অন্ধকার। সেই সময় তো আর মোবাইল ছিল না যে তিনি মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি সবার নিকট লিখবেন যে আমি এই বিপদে পড়েছি, কে কোথায় আছো, আমার সহযোগীরা এগিয়ে আসো। এমন একটি কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন, ওই ডাকার মধ্যে তাসবিহ ছিল। ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অন্ধকার সমূহের মধ্যে, যুলুমাত, একটি অন্ধকার নয়, দুলমা নয়, যুলুমাত, অনেক অন্ধকার ছিল। এই অন্ধকার সমূহের মধ্যে কেউ শুনে না, কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার ইউনূসকে দেখেছি, তার কথা শুনেছি। আমার ইউনূস বলেছে, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুবহানাক আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি নিজের উপর অন্যায় করেছি। আল্লাহ তাআলা বলেন, আমার ইউনূস যদি এভাবে তাসবিহ পাঠ না করতো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমার ইউনূস যদি এভাবে তাসবিহ পাঠ না করতো, তাহলে কিয়ামতের দিন পর্যন্ত ইউনূস মাছের পেটের মধ্যে তিনি আটকা থেকে যেতেন। তাহলে তাসবিহ পড়ার কারণে ইউনূস আলাইহিস সালামের মতো এরকম আপনিও, আমিও, আমরাও বিভিন্নভাবে অনেকেই মাছের পেটে আটকা পড়ে যাই। মাছের পেট বলতে ওই মাছ নয়, জীবনের বিভিন্ন বিপদে আপদে অনেক ধরনের মাছের পেটে আমরাও আটকা পড়ে যাই। কাতারে আসলেন, আপনাকে চাকরির কথা বলল, এসে দেখা গেল না চাকরি আছে, না থাকার জায়গা আছে, না খাবারের বস্তা আছে, না একামা আছে, না একামা লাগাই দেয়। আপনিও এক ধরনের মাছের পেট আটকা পড়ে গেলেন। না দেশে ফিরে যেতে পারেন, কারণ 5 লক্ষ টাকা আপনি খরচ করে এসেছেন, না এখানে থাকতে পারছেন, সব দিকে মনে হচ্ছে অন্ধকার। এমনভাবে অসুস্থ হয়েছেন বা আপনার স্ত্রী সন্তান অসুস্থ হয়েছে, ডাক্তার আপনাকে নিরাশ করে দিয়েছে, এটার কোনো সমাধান নেই। ইউনূস আলাইহিস সালামের মতো মাছের পেট থেকে মানুষ দুনিয়াতে ফিরে আসতে পারে, এটা অসম্ভব, কিন্তু অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব করে দেখিয়ে দিয়েছেন তাসবিহের মাধ্যমে। আল্লাহ যেন অসম্ভব বলতে কিছু নেই। এটা ডাক্তার আপনাকে নিরাশ করতে পারে, আল্লাহ নিরাশ করেন না। ডাক্তার বলে দিয়েছে আপনার স্ত্রী বন্ধা, এই স্ত্রীর এমন রোগ, সন্তান হবে না, এটা অসম্ভব, কিন্তু অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব করে দিতে পারেন। লিফট এমন সময় বন্ধ হয়ে যায়, রাত 1টার সময়, 2টার সময়, না উপরে যায় না নিচে যায়, আপনি বটন মারছেন, ওপেনও হচ্ছে না, এবং এমন একটি জায়গায় আপনি পুরো রাত চিৎকার করলে কেউ শুনবে না, গরম। এরকম কঠিন অনেক মুহূর্ত অনেকের জীবনে চলে আসে। ওই সময় দেখা যায় কোনো সাথী নেই, কোনো সঙ্গী নেই, ওই সময় কোনো অনলাইনে কোনো কাজে আসে না, কোনো মোবাইলে কোনো কাজে আসে না, সব তখন অফ হয়ে যায়। টেলিফোন হাত দিবেন, দেখবেন আগে আপনার লাইন কেটে দেওয়া হয়েছে। আশপাশের যারা ছিল, নেতাকর্মী যারা ছিল, তখন কেউ কোনো কাজে আসে না, তখন কাজে আসবে শুধু তাসবিহ। আল্লাহকে বেশি বেশি করে ডাকবেন, ওই আল্লাহর ডাকটা তখন কাজে আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরেক নবী। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি আমার এই নবীকে জিজ্ঞাসা করব, হে ঈসা, পৃথিবীর বিশাল একটি সংখ্যা তোমাকে আমি আল্লাহকে বাদ দিয়ে তারা তোমার পূজা করছে। খ্রিস্টানেরা তোমাকে আমার সন্তান বানিয়েছে কেন? তুমি কি তাদেরকে বলেছিলে নাকি আল্লাহকে বাদ দিয়ে আমার পূজা করো? وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ
আল্লাহ তাআলা বলবেন, হে ঈসা, তুমি কি তোমার উম্মতীদেরকে বলেছো আল্লাহকে বাদ দিয়ে আমার পূজা করো, আমাকে এবং আমার মাকে শরীক বানাও? ঈসা আলাইহিস সালাম বলবেন, সুবহানাকা, হে আল্লাহ আপনি পবিত্র, কখনো আমি তাদেরকে এমন কথা আমি বলতে পারি না। সুবহানাল্লাহ। তিনি বলেছেন সুবহানাক, আল্লাহর তাসবিহ পাঠ করেছেন। যারা আহলে ইলম রয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, যার ইলম যত বেশি তার জবানে তত বেশি তাসবিহ হবে, না গালি হবে। একজন আরেকজনকে কাফির বলবে, ফাসিক বলবে, গুমরাহ বলবে, দিন থেকে বের করে দেবে। বেশি ইলম হওয়ার কারণে এরকম নয়, যত বেশি ইলম তত বেশি জবানটি সুন্দর হবে। জবানের মধ্যে মানুষের নয়, বরং আল্লাহর প্রশংসা হবে, আল্লাহর যিকির হবে। এটা ইলমের, এটা জ্ঞানের নূর। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদাা ওয়া ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা। ইন্নাল্লাযীনা উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তারা বলে সুবহানা রাব্বিনা, আমাদের রব হচ্ছেন পবিত্র। আবার আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করেছেন, আমার হাবিব, সকাল সন্ধ্যা, দিনের শুরুতে, দিনের শেষে, রাতের শুরুতে, রাতের শেষে সব সময় আপনি আমার তাসবিহ পাঠ করুন। ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। সকাল সন্ধ্যা, দিনের শুরুতে, রাতের শুরুতে, আবার দিনের শেষে, রাতের শেষে। হে নবী, আপনার জবানে কোনো মানুষের নয়, কোনো পীরের নয়, কোনো নেতানেত্রীর নয়, কোনো সৃষ্টির নয়, প্রশংসা হবে, পবিত্রতা ঘোষণা হবে শুধু আমি আল্লাহ তাআলার। এই তাসবিহ শেখানোর জন্য আল্লাহ তাআলা নবীকে আমাদের নিকট পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের নিকট কেন পাঠিয়েছেন? বেশ কিছু উদ্দেশ্য। এর মধ্যে একটি হচ্ছে, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ইন্না আরসালনাকা, নবী আমি আপনাকে পাঠিয়েছি। বেশ কিছু কারণ, এর মধ্যে একটি হচ্ছে ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, যাতে করে এই নবী এসে তোমাদেরকে শিখান আর তোমরা সবাই নবীর কাছ থেকে শিখে সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। ঈমানদারদেরকে আল্লাহ হুকুম করেছেন, হে ঈমানদারেরা, তোমাদের আমল কি হতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ঈমানদারেরা সকাল সন্ধ্যা, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। ঈমানদাররা আল্লাহর এই হুকুম পালন করে, ঈমানদারদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজ্জাদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আমার এই কোরআনের উপর তারা ঈমান আনে যারা আমার কোরআনের তিলাওয়াত শুনে, আলোচনা শুনে, শোনার সঙ্গে সঙ্গে সাজদায় লুটিয়ে পড়ে আমার রব বলেছেন মানার জন্য প্রস্তুত হয়ে যায়। ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, আল্লাহর আয়াত শুনে শুনে তাদের জবানে তারা বারবার বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আজ আমরা আমার রবের আলোচনা শুনছি, দ্বীনের আলোচনা শুনছি, আর জবানে জবানে আমরা বারবার আমাদের রবের তাসবিহ আমরা পাঠ করছি, সুবহানাল্লাহ। ফলে ঈমানদারদের উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যান, তাদেরকে আল্লাহ তাআলা এমন জান্নাত দেন যে জান্নাতে যাওয়ার পর ওই জান্নাতি পরিবেশে ঈমানদারেরা রাত দিন তারা শুধু তাসবিহ পাঠ করে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদের পরস্পর যখন সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, তখন তারা পরস্পর বলবে সুবহানাকা। এই সুবহানাকা হচ্ছে তাদের সাক্ষাতের সময় তাদের কথা। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহলাল জান্নাতি ইউলহামুনা আত-তাসবিহা ওয়াত তাহমীদা কামা তুলহামুনা আন-নাফাস। দুনিয়াতে তোমরা যেরকম শ্বাস প্রশ্বাস নিচ্ছ, শ্বাস নিতে আমাদের চিন্তা করতে হয় না, আলাদা কষ্ট করতে হয় না। একটা কথা বলার সময় যেরকম আলাদা চিন্তা করতে হয়, কাজ করার জন্য আলাদা ফিকির করতে হয়, প্ল্যান নিতে হয়, শ্বাস অটোমেটিক আসছে আর যাচ্ছে। জান্নাতীরা তাদের জবানে এভাবে তাসবিহ, তাদের জবানে সব সময় শ্বাসের মতো আসা যাওয়া করবে, সুবহানাল্লাহ।
তাই আমার আলোচ্যাতে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত। তুমি কি দেখো না, তুমি কি বুঝো না, তুমি কি মনে করছো আমি তোমাকে বলছি তাসবিহ আমার পবিত্রতা ঘোষণা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য আটকা পড়ে আছি? না, দেখো আসমান সমূহ এবং জমিনে যত মাখলুকাত আছে সবাই ইচ্ছায় অনিচ্ছায় শুধু আমি আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করছে। যেমন এই যে বজ্রের আওয়াজ আমরা শুনি, আমি আপনি শুনি বৃষ্টির আগে কঠিন একটি আওয়াজ হচ্ছে, আমরা এটাকে বজ্রের আওয়াজ বলি। কোরআন বলছে এটা কোনো বজ্রের আওয়াজ নয়, বজ্রের মাধ্যমে মূলত সে আল্লাহর তাসবিহ পাঠ করছে। বজ্রকে আরবিতে রা'দ বলা হয়। সূরাতুর রা'দে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা শুধু এই প্রকৃতির তারা আপনার প্রশংসা করে, প্রকৃতির গুণগান গেয়ে তারা কবিতা আবৃত্তি করে, সঙ্গীত পরিবেশন করে, লিখনী লিখে, সাহিত্য লিখে, কিন্তু এই প্রকৃতিকে যিনি এই সৌন্দর্য দিলেন তার পবিত্রতা, তার প্রশংসা, তার মহিমা তারা ঘোষণা করতে পারে না। তারা বজ্রের আওয়াজ শুনে তারা অবাক হয়, এত বড় আওয়াজ কিভাবে? কিন্তু এই আওয়াজটি যদি এত শক্তিশালী হয়, এই আওয়াজটি যিনি তাকে দিয়েছেন তিনি কত শক্তিশালী। এই নদ নদী পাহাড় পর্বত চাঁদ যদি এত সুন্দর হয়, না জানি যিনি এই সৌন্দর্য তাকে দিয়েছেন তিনি কত সুন্দর। এই সূর্যকে যিনি এই আলোকময় করেছেন তার আলো, তার জ্যোতি, তার নূর কত বেশি। মূলত এই সৃষ্টি নিয়ে প্রশংসা নয়, এই সৃষ্টিকে এই নাম যিনি দিয়েছেন ওই স্রষ্টার পবিত্রতা, ওই স্রষ্টার প্রশংসা, তার মহিমা ঘোষণা করতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন এই রাত, এই বজ্র, এই বিজলি সে প্রশংসা গীতি উচ্চারণ করছে তার রবের। আল্লাহ বলেন আলুচ্চাইতে ওয়াত তায়রু সাফফাত, পাখিগুলো তুমি দেখছো পাখিগুলো তারা তাদের ডানা বিস্তার করছে এবং তারা উড়ছে, তারা মূলত তাদের রবের তাসবিহ পাঠ করছে। শুধু পাখি নয়, আল্লাহ তাআলা বলেন আমি আমার দাউদ আলাইহিস সালাম যখন তিনি আমার তাসবিহ পাঠ করতেন আমি পাখিদেরকে বলে দিলাম, পাশাপাশি পাহাড়দেরকে বলে দিলাম, ওয়াসাখখারনা মা দাউদাল জিবালা ইউসাব্বিহনা ওয়াত তায়রা ওয়া কুন্না ফাইলিন। আমি আমার দাউদ আলাইহিস সালামের সাথে পাখি এবং পাহাড়গুলোকে লাগিয়ে দিলাম যে আমার দাউদ যখন তাসবিহ পাঠ করে তোমরাও তার সাথে সাথে তাসবিহ পাঠ করো। আমরা দেখি পিপিলিকা বিরক্ত হয়ে পিঁপড়া আসছে, এটাকে মেরে ফেলো, সরিয়ে ফেলো। এই পিপিলিকাও তার রবের তাসবিহ পাঠ করে। সহিহ বুখারীতে এসেছে বিশুদ্ধ বর্ণনা, কারাসাত নামলাতুন নাবিয়্যান মিনাল আনবিয়া, একজন নবীকে এক পিঁপড়া কামড় মারল। ফাআমারা বিকারিয়াতিন নামলি ফাউহরিকাত, তিনি রাগ করে বললেন এই পুরা এলাকায় এখানে মানে পিঁপড়া যত আছে এখানে সবগুলোকে একবারে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। ফাআউহাল্লাহু ইলাইহি, আল্লাহ এই নবীর প্রতি ওহী করলেন, আন কারাসাতকা নামলা, হে নবী আপনাকে এক পিঁপড়া কামড় দিল, আহরাক্তা উম্মাতান মিনাল উমামি তুসাব্বিহ, এই একটা কামড়ের কারণে আপনি এমন এক জাতিকে জ্বালিয়ে দিলেন যারা সকাল সন্ধ্যা রাত দিন আমার তাসবিহ পাঠ করে। আপনি কি ভেবেছেন আপনাকে কামড় দেওয়ার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি? না, এই পিপিলিকা, এই যত মাখলুকাত আছে, সৃষ্টি জীব জন্তু আছে, তারা রাত দিন তারা আমার মহিমা, আমার পবিত্রতা ঘোষণা করবে, এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। এমনকি যে খাবার আমরা খাই এই খাবারটাও আল্লাহর তাসবিহ পাঠ করে। হ্যাঁ, আমি শুনি না, আমি জানি না, এটা আমার দুর্বলতা, মাঝে মধ্যে আল্লাহ শুনিয়ে দেন। সহিহ বুখারীতে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালাকাদ কুন্না নাসমাউ তাসবিহাত তাআমি ওয়া হুয়া ইউকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমরা খাবার খেতাম মাঝে মধ্যে মুজিজা হিসাবে আল্লাহ তাআলা ওই তাসবিহের, ওই খাবারের তাসবিহের আওয়াজটি নবীর সাথে যখন আমরা থাকতাম আল্লাহ তাআলা ওই তাসবিহের আওয়াজটি আমাদেরকে শুনিয়ে দিতেন। পাহাড় পর্বত নদ নদী সূর্য চাঁদ খাবার প্রাণী নিষ্প্রাণ যত মাখলুকাত আছে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সহ আসমান জমিনের যত মাখলুকাত সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে। বিশেষ করে আল্লাহ বলেন ওয়াত তায়রু সাফফাত, সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা তাদের ডানা বিস্তার করে তারা আল্লাহর প্রশংসা করছে। আল্লাহ প্রথম বলেছেন যারা আসমানে আছে, পরে বলেছেন যারা জমিনে আছে, পরে বলছেন পাখি। তাফসীর বাগাবীতে এসেছে পাখির কথা আল্লাহ তাআলা আলাদাভাবে কেন উল্লেখ করলেন, কারণ পাখি এমন একটি জায়গায় আল্লাহর তাসবিহ পাঠ করে, জমিনে তো সে যখন চলে তখন তো তাসবিহ পাঠ করে, কিন্তু তার একটা স্পেশাল জায়গা আছে, সেটা হচ্ছে আসমান জমিনের মাঝখানে। একদল মাখলুকাত আছে আসমানে, তারা আল্লাহর তাসবিহ পাঠ করে, আর আমরা যারা আছে এই পৃথিবীর সকল মাখলুকাত জমিনে। কিন্তু এই শূন্যের মধ্যে
এখানে তাসবিহ পাঠ করছে পাখিরা। এজন্য আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করেছেন খাসসাত তাইরা বিযিকরি মিন জুমলাতিল হাইওয়ান লিআন্নাহা তাকুনু বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন আসমান জমিনে যত মাখলুকাত সবাই তাসবিহ পাঠ করে, আর তাসবিহ পাঠ করে পাখিরা। পাখিদের কথা আলাদা উল্লেখ করেছেন কারণ তারা আসমান ও জমিনের মাঝখানে আল্লাহ তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। কোন অবস্থায়? আল্লাহ বলেন সাফাত, উড়ন্ত পাখিরা ডানা বিস্তার করে তারা তাসবিহ পাঠ করছে। পাখির সাধারণত দুটি অবস্থা হয়, এক সময় সে ডানা বিস্তার করে, আবার সে সংকুচিত করে। তো বিস্তার সে যে করে মেলে ফেলে, এটা আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করেছেন কারণ এই অবস্থাটি অত্যন্ত আজীব একটি অবস্থা। এরকম ডানা খুলে ফেললে সাধারণত পাখি নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু এই অবস্থায় পাখিকে মিনিটের পর মিনিট কয়েক মুহূর্ত পর্যন্ত সে উঠতেই থাকে, ডানা বিস্তার করে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন একটু পাখির দিকে তাকাও, চিন্তা করো এই অবস্থায় আসমানে এই শূন্যের মধ্যে কে তাকে সেখানে ধরে রাখেন। সুবহানাল্লাহ। রহমত আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তুমি কি দেখো না, তোমরা কি দেখো না ইলা আত-তায়র, সেই উড়ন্ত পাখির দিকে উপরে, ফাওকাহুম একটু তাকাও দেখো, সাফফাতিন ওয়া ইয়াকবিদন, কখনো তারা ডানা মেলে ধরে, আবার কখনো ডানাকে সংকুচিত করে। মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান, পরম করুণাময় আল্লাহ তাআলা ব্যতীত কেউ এগুলোকে সেই শূন্যে ধরে রাখতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তাইর, এই তাইর থেকে তাইয়ারা, তাইয়ারা বলা হয় প্লেনকে, বিমানকে। এই জন্য এই আয়াতের অত্যাধুনিক মুফাসসিরিন কেরাম তারা বলেন এখানে প্রত্যেকটা উড়ন্ত জিনিস, আল্লাহ উড়ন্ত পাখি বলেন না, আল্লাহ বলছে উড়ন্ত জিনিস। সেটা উড়ন্ত পাখি হতে পারে, উড়ন্ত বাহন হতে পারে। একটা প্লেন কীরকম শূন্যের মধ্যে এভাবে উড়ে, আল্লাহ তাআলা এটাকে ধরে রাখেন। আর যখন আল্লাহ বলেন ধসে পড়ো, তখন কোনো রাডার, কোনো মেশিন কোনো কাজে আসে না। আল্লাহ বলেন এই যে সবাই আল্লাহ তাসবিহ পাঠ করছে, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেক সৃষ্টিকে, প্রত্যেক প্রাণীকে তার তাসবিহের এবং তার সালাতের পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এক এক সৃষ্টির তাসবিহের পদ্ধতি একরকম, মাছের একরকম, মাছির একরকম, হিংস্র প্রাণীর একরকম, পাখির একরকম, পাহাড় পর্বতের একরকম, চাঁদ সূর্যের একরকম, রাত দিনের একরকম, প্রাণীর একরকম, নিষ্প্রাণীর একরকম, কিন্তু প্রত্যেকে তাসবিহ পাঠ করে। হ্যাঁ, আমি আপনি জানি না, কিন্তু জানেন কে? আল্লাহ। এই আয়াতের আরেক তাফসীর হচ্ছে কুল্লুন, প্রত্যেকের, কাদ আলিমা, কাদ আলিম আল্লাহ, আল্লাহ জানেন তার নামাজের এবং তার তাসবিহের সব কিছু আল্লাহ জানেন। সে কখন কোন অবস্থায় তাসবিহ পাঠ করে নামাজ পড়ে তুমি জানো না, যেটা আল্লাহ তাআলা অন্যতে বলেছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। প্রত্যেক প্রাণী আল্লাহ তাসবিহ পাঠ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহের এই ধ্বনি বুঝো না। আমি মনে করি একটা আওয়াজ, কিন্তু এটা সাধারণ আওয়াজ নয়। পাখির আওয়াজ বলেন, যে কোনো প্রাণীর আওয়াজ বলেন, তারা তাদের ওই আওয়াজের মাধ্যমে রবের তাসবিহ পাঠ করছে। সালাতাহু ওয়া তাসবিহা, পাখির সালাতও আছে, তাসবিহও আছে। তাফসীর বাগাবীতে এসেছে পাখি যখন উড়ে এবং ডানাগুলো মেলে আবার সংকুচিত করে, এটা হচ্ছে তার সালাত, এটি হচ্ছে তার নামাজ। আমার আপনার হচ্ছে রুকু, সুজুদ, তাশাহুদ ইত্যাদি। আর সে যখন ডানা কখনো বিস্তার করে, কখনো সংকুচিত করে, সে সালাত আদায় করছে। সালাতাহু ওয়া তাসবিহ, তার তাসবিহ হচ্ছে তার জবান দ্বারা যে আওয়াজ করে, এটা হচ্ছে তার তাসবিহ। এক এক প্রাণী এক এক রকম তার সালাত, কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ বসা অবস্থায়, জিরাফ সে হচ্ছে দাঁড়ানো অবস্থায়। আর অধিকাংশ প্রাণী, গরু, ছাগল ইত্যাদি চার পায়ে যারা আছে, এরা হচ্ছে বসা অবস্থায়। ব্যাঙ হচ্ছে আত্তাহিয়াত অবস্থায়, আর সাপ ইত্যাদি হচ্ছে সে অবস্থায় তারা আল্লাহ তাসবিহ পাঠ করছে। একমাত্র মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, মানুষ কিয়াম করতে পারে আল্লাহর সামনে সালাতের মধ্যে মানুষ রুকুও করতে পারে, সালাতের মধ্যে মানুষ সুজুদও করতে পারে, সালাতের মধ্যে মানুষ আত্তাহিয়াতুর মধ্যে বসতেও পারে। সুবহানাল্লাহ। সালাতাহু ওয়া তাসবিহা, মানুষের সালাত এবং তাসবিহ হচ্ছে সবচেয়ে চমৎকার, সবচেয়ে সুন্দর। বাকি প্রত্যেক প্রাণী সে সালাত আদায় করে এবং তার তাসবিহ রয়েছে। তাফসীর আহসানুল বায়ানে এসেছে এই যে আল্লাহ বলেন কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলা সালাত তাসবিহ শিখিয়ে দিয়েছেন। সে তার আপন পদ্ধতিতে
তার পদ্ধতিতে সে তাসবিহ পাঠ করছে, সালাত আদায় করছে। এর মাধ্যমে মূলত আল্লাহ তাআলা জিন্নাত ইনসানকে আমাদেরকে আলাদাভাবে সতর্ক করছেন, দেখো অন্যান্য প্রাণী কিন্তু আকল নেই, আকল না থাকা সত্ত্বেও তারা তাসবিহ পাঠ করছে, আর তোমার আকল আছে, তোমাকে আমি এই বিবেক দিয়েছি, এরপরেও অন্য সৃষ্টির তুলনায় তুমি সবচেয়ে কম আমার তাসবিহ পাঠ করো, অথচ এই আকলের দাবি ছিল তুমি সবচেয়ে বেশি আমার তাসবিহ পাঠ করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ মানুষ শুকরগুজার নয়। আকসারান নাসি লা ইউমিনুন, আকসারান নাসি লা ইয়াকিলুন, আকসারান নাসি লা ইয়াশকুরুন। কোরআনের মধ্যে আপনি পাবেন আকসার নাস, অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না, ঈমান আনে না। আর শুকরগুজার ওয়া কালিলুন মিন ইবাদিয়াশ শাকুর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কালিলুম মা হুম। ঈমানদারদের সংখ্যা অনেক কম। ওয়া মা আমানা মাআহু ইল্লা কালিল, হযরত নূহ আলাইহিস সালামের উপর অনেক কম মানুষ ঈমান এনেছে। যারা তাসবিহ পাঠ করে, যারা ইবাদত করে, তাদের সংখ্যা একবারেই কম। আল্লাহ বলেন ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। এই বললাম সকল প্রাণীর তাসবিহের কথা। এখন তুমি তাসবিহ পাঠ করো কিনা আমি আল্লাহ কিন্তু সব জানি। তুমি যদি উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে তাসবিহ পাঠ করো, তাহলে আমি কিন্তু সব জানি। ফেরেশতারা সব লিখছে, প্রত্যেকটা তাসবিহের মাধ্যমে তোমার নেকি হচ্ছে, পরকালে তুমি এর পুরস্কার পাবে। আর যদি গাফলতি করো, অলসতা করো, সেটাও আমি জানি। আলিমুম বিমা ইয়াফআলুন, পরকালে তোমাকে তিরস্কৃত করা হবে। অতএব আমাকে আপনাকে বেশি বেশি করে আমাদের মাওলার, আমাদের রবের, আমাদের রহমান রাহিম মাবুদের তাসবিহ পাঠ করতে হবে। বিশেষ করে কয়েকটা তাসবিহের শব্দ রয়েছে যেগুলো আল্লাহর বেশি প্রিয়। এর মধ্যে একটি হচ্ছে সুবহানাল্লাহ। তাসবিহের সবচেয়ে প্রসিদ্ধ শব্দ হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানের পুরা জায়গাটা আল্লাহ আপনার নেকি দ্বারা ভরে দেন। আরেকটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা আরেকটা দিকে। এখন বলছি তাসবিহের শব্দগুলো সবচেয়ে প্রসিদ্ধ, সহজ। মূর্খ থেকে মূর্খ যদি কেউ হয়, কিছুই জানে না, কোনো দোয়া দিকের মুখস্থ নাই, সে এই একটা পড়লেই যথেষ্ট, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি শিখতে চান, জানতে চান, আরও বেশি সওয়াব চান, আরও বেশ কিছু জিকির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। যেমন আরেকটা শব্দ যোগ করবেন, সেটা হচ্ছে ওয়া বিহামদি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সহিহ মুসলিমে এসেছে সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল কালামি আফদল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম সুন্দর কথা কোনটি? তিনি বলেছেন মাস্তাফাল্লাহু লিমালাইকাতিহি আও লিইবাদিহি, সেই কথা সবচেয়ে উত্তম, যে কথাটি আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য প্রিয়, তার ফেরেশতাদের জন্য পছন্দ করেছেন, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর প্রিয় বান্দারা, ফেরেশতারা সবসময় তারা এই জিকির করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকিরটি যদি আপনি কোনোদিন 100 বার করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সহিহ মুসলিম এসেছে মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, সকালে বা সন্ধ্যা যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবে, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা, কতবার? 100 বার। লাম ইয়াতি আহাদুন ইয়াওমাল কিয়ামাতি বিআফদালা মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন ক্বালা মিছলা মা ক্বালা আও যাদা আলাইহি। 100 বার কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, কিয়ামতের দিন আপনার বরাবর কেউ নেকি নিয়ে আসতে পারবে না ওই ব্যক্তি যে আপনার মতো 100 বার বলেছে। ওই ব্যক্তি ছাড়া আপনার চেয়ে নেকির দিক দিয়ে ধনী আর কেউ নেই। আমরা শুধু টাকার ধনী, পয়সার ধনী, এটা আমরা বুঝি। নেকির দিক দিয়ে ধনী, আপনার বরাবর এরকম ধনী, এরকম নেকির দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল আর কেউ নেই। কারণ আপনি আজকের এই দিনে 100 বার কি বলেছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা সহজ হচ্ছে, বুখারী মুসলিমে এসেছে, আর এটা সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, দুটি শব্দ, দুটি জিকির জবানের উপর একবারে হালকা, সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী। জবানে হালকা, বলতে আপনার সময় লাগে না, টাকাও খরচ করতে হয় না, অনেক পরিশ্রমও করতে হয় না। যারা হজ করতে গিয়েছেন, কত কষ্ট, কত প্ল্যান। যারা যাকাত দেয়, মন চায় না তারপরেও দিতে হয়। নামাজ পড়তে আসলে আপনার ঘর থেকে বের হতে হয়, ওযু করতে হয়, কিন্তু এমন একটা জিকির, দুই শব্দ, খাফিফাতানি আলাল লিসান, জবানের উপর একবারে হালকা, কিন্তু মিজানে অনেক ভারী। হাবিবাতানি ইলার রহমান, রহমানের নিকট অনেক প্রিয়। সেই দুটি জিকির কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার জন্য এক একটা সাদাকার সওয়াব। সহিহ মুসলিমে এসেছে, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, এক একটা সুবহানাল্লাহ এক একটা সাদাকা।
তারপর বৈঠকের শেষে, মাহফিলের শেষে, আলোচনার শেষে, মজলিসের শেষে ওখানেও তাসবিহ আছে। তিরমিজিতে এসেছে, মান জালাসা ফি মাজলিসিন ফাকাসুরা ফিহি লাগাতু, কোনো মজলিসে বৈঠকে বসলেন, এখানে অনেক কথাবার্তা হয়ে গেল, নিজের অনিচ্ছায় কিছু কথাবার্তা হয়ে যেতে পারে। ফাকালা ক্বাবলা আন ইয়াকুমা মিন মাজলিসিহি যালিক, ওই বৈঠকখানা থেকে ওঠার সময় যদি আপনি এই দিকটা করেন যার শুরুতে থেকে তাসবিহ রয়েছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, শুরুতে কি সুবহানাক, আল্লাহর পবিত্রতা, তাসবিহ, এই দিকটি যদি কেউ করে, ইল্লা গুফিরা লাহু মা কানা ফি মাজলিসিহি যালিক, ওই মজলিসে যত গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই বলে মজলিসে বেশি করে গীবত করব যে পরে এই দিকটা করলে হয়ে যাবে নাকি? না, নিজের অজান্তে মানুষ হিসেবে ভুল হয়ে যেতে পারে, ইচ্ছায় নয়। কারণ আপনি যখন ভুল করেছেন, অপরাধ করেছেন, গীবত করেছেন, মিথ্যা কথা বলেছেন, এরপরে দোয়া পড়ার আগে মৃত্যু চলে আসতে পারে, আবার শয়তান ভুলিয়ে দিতে পারে। এজন্য ইচ্ছা করে করা যাবে না। আল্লাহ তাআলা চান মাফ করে জান্নাত দিয়ে দিতে, কারণ আপনি চান নাই, তারপরে ভুল আপনার হয়ে যেতে পারে। আর ওই গীবতের কারণে, গুনাহের কারণে জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ জান্নাত দিতে চান না। এজন্য গুনাহকে কাফফারা করাবার জন্য এই সিস্টেম করা হয়েছে যে আপনি বৈঠক শেষে কি বলবেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই মসজিদগুলো নির্মাণ করার উদ্দেশ্যই হচ্ছে নামাজ শেষ বন্ধ করে দিবেন নাকি? না, মসজিদের মধ্যে বেশি বেশি করে এভাবে তাসবিহ পাঠ করা হবে। মসজিদ নির্মাণ করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এখানে কোরআন ক্লাস হবে, কোরআনের তালিম হবে, সুন্নাহর তালিম হবে, দ্বীনি আলোচনা হবে, এখানে বিভিন্ন ধরনের দ্বীনি বৈঠক হবে, যেখানে বৈঠকের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে তাসবিহ হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন মসজিদ কেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসালি রিজাল। এমন ঘর, মসজিদ নির্মাণ করতে হবে যেখানে আল্লাহর একদল বান্দার সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করে। এখানে আল্লাহর মহিমা, আল্লাহর পবিত্রতা এখানে ঘোষণা হবে। দ্বীনের কাজ আপনি করলেন, দাওয়াতি কাজ করলেন, রুমে রুমে গেলেন, ঘরে ঘরে গেলেন, মানুষের মাথায় পিঠে হাত বুলিয়ে মানুষকে বোঝানোর অনেক চেষ্টা করলেন। পরিণতি আপনার দুইটা হবে, হয় বিজয়, হয় মানুষ আপনার কথা শুনবে, বা মানুষ আপনার বিরোধিতা করবে, হয় অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন দুই অবস্থায়, মানুষের নয়। যখন দেখা যায় আপনি দাওয়াতি কাজ করে মানুষ সবাই চলে আসছে আপনার কথায়, তখন স্বাভাবিক নিজের প্রশংসা আছে, দেখছেন আজকে আমি কত দাওয়াতি কাজ করেছি। আগের যে দায়িত্বশীল ছিল এ কিন্তু তেমন সফলতার সে কোনো সফলতা দেখতে পায় নাই, এগুলো সব আমার অবদান। আল্লাহ কোরআনের মধ্যে বলছে না, যখন বিজয় আসবে নিজের নয়, নিজের কৃতিত্ব নয়, নিজের দল সংগঠনের নয়, নিজের কারো নয়, বরং প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলা যদি না চাইতেন আপনার এই সব মেহনত, এর দ্বারা আপনি কিছু করতে পারতেন না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দেখবেন আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে, নাসরুল্লাহি ওয়াল ফাতহ, গণজোয়ার ইসলামের পক্ষে, আমার অবদান, আমি এই সকল কথা বলেছি, ইসলামের পক্ষে লেকচার দিয়েছি, মানুষকে বুঝিয়েছি, না এটা আমার নয়। যখন দেখবে মানুষ দলে দলে আসছে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন কী করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, রবের তাসবিহ করো, রবের পবিত্রতা ঘোষণা করো। আবার এমনও হতে পারে অনেক চেষ্টা করেছেন কিন্তু মানুষ আসে না, তখন বৈঠকে বসে বসে মানুষের গীবত করবেন নাকি? এদের কোনো লাভ হয় না, এদেরকে এত বললাম, এর কোনো হিদায়াত হবে না। এই কথা মারাত্মক কথা। দুই ব্যক্তি ছিল, হাদিসের মধ্যে এসেছে, এক ভাই তার ভাইকে প্রতিদিন দাওয়াত দিত, সে মানত না, পরে একদিন সে কথা বলে ফেলেছে, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান, আল্লাহর কসম এই ব্যক্তিকে আল্লাহ কোনো মাফ করবেন না। তখন আল্লাহ তাআলা গুসা করলেন, মাফ করা না করে এটা আমার অধিকার, তোমার নয়। আমি কসম করছি তোমার সব আমল বরবাদ করে দিলাম, আর তোমার ভাইকে আমি মাফ করে দিলাম। এই জন্য কোনো অবস্থায় আমার কাজ হচ্ছে শুধু দাওয়াত দেওয়া, জান্নাতে ঢুকানো বা জাহান্নামে ঢুকানো এটা আমার কাজ নয়। দুআতুন লা কুদা, আমরা দায়, আমরা কাজী না, আমরা বিচারক নয় যে আমি রায় দিয়ে দিলাম আপনি জান্নাতে যান, আপনি জাহান্নামে যান। আমাদের কাজ হচ্ছে জান্নাতের দিকে ডাকা, জাহান্নাম থেকে সাবধান করা। আপনি দাওয়াতি কাজ করলেন অনেক, কিন্তু সফল হতে পারেন নাই, বাহ্যিকভাবে কামিয়াব হতে পারেন নাই, তখন কারো কোনো আলোচনা না করে আপনি বসে বসে তাসবিহ পাঠ করবেন, নিজের গুনাহের জন্য ইস্তেগফার। আমার কোনো ত্রুটির কারণে হতে পারে, আমার কথায় মানুষের উপর কোনো তাসির পড়ছে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ভাই বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। হে নবী, আমি জানি সকাল সন্ধ্যা কাফির মুশরিকরা যে আপনাকে নিয়ে এত বিরোধিতা করে, এত কটু কথা বলে, এতে আপনার মনটা মাঝে মধ্যে সংকুচিত হয়ে যায়, আপনি খুব কষ্ট পান না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, বেশি বেশি করে আমার তাসবিহ পাঠ করুন, আপনার কলবটা আমি প্রশস্ত করে দিব। তাহলে প্রতিকূল অবস্থায়, অনুকূল অবস্থায়, দুনো অবস্থায় আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন শুধু আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে। এত আলোচনা শোনার পরও যদি কেউ তাসবিহ পাঠ করতে না চায়, এত ফজিলত শোনানোর পর, এত গুরুত্ব বোঝানোর পর সেই চিকিৎসা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ বলেন, ফাইন ইস্তাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল্লাইলি ওয়ান নাহারি ওয়া হুম লা ইয়াসআমুন। ফাইন ইস্তাকবারু, এত কিছু বোঝানোর পরে যদি এরা অহংকারী করে, মুখে মুখে সবসময় মানুষের প্রশংসা, সৃষ্টির প্রশংসা, নেতা নেত্রীর প্রশংসা, দাঁড়িয়ে স্মরণ করছে অমুক তমুক, রবকে স্মরণ করতে পারে না, যিনি বিজয় দিলেন, যিনি দিন বদলাই দিলেন, যিনি জালিমের পতন ঘটালেন, সেই রবের, সেই মাহবুদের প্রশংসা জবানে শোনা যায় না। আল্লাহ বলেন ফাইন ইস্তাকবারু, এরপরে যদি অহংকারী করে, জবানে আল্লাহর নাম আনতে চায় না, আল্লাহর নাম আনলেই ইহুদিরা নারাজ হয়ে যায় কিনা, খ্রিস্টানরা নারাজ হয়ে যায় কিনা, হিন্দুরা নারাজ হয়ে যায় কিনা, অসন্তুষ্ট হয়ে যায় কিনা, মানুষকে খুশি করতে গিয়ে রবের নাম মুখে নেয় না, তাহলে শোনো, তোমার প্রশংসা আমার কোনো দরকার নেই। ফাল্লাযীনা ইনদা রাব্বিক, যারা তোমার রবের নিকট ফেরেশতারা আছে, তারা কিন্তু রাত দিন অক্লান্ত অবস্থায় তারা আল্লাহর প্রশংসা করেই যাচ্ছে। তোমার প্রশংসা আমার দরকারই নাই। আমার নিকট যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতারাই যথেষ্ট। এক ফেরেশতার কথা শুধু আমরা বলেছি যে কানের লোচ থেকে কাঁধ পর্যন্ত 700 বছর। এরকম হযরত জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে আলাইহিস সালাম বলেন তার 660 ডানা আছে। কয়টা? একটা ডানা ওপেন করলে আসমান জমিন পুরাটা বন্ধ হয়ে যায়। এরকম একটা দুইটা নয়, কয়টা ডানা আছে? যে আলোচনাগুলো আমরা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। উঠতে বসতে চলতে ফিরতে যারা সবসময় আল্লাহর জিকির করে, জবানের মধ্যে জিকির ফিকির থাকে, তাসবিহ থাকে, তাহমিদ থাকে, তাহলিল থাকে, তাকবীর থাকে, এই দিনগুলোর অন্যতম শিক্ষা হচ্ছে নামাজের পর যেরকম আমরা তাকবীর করছি, এই তাকবীরগুলো মূলত শুধু এই দিনগুলোর জন্য নির্দিষ্ট নয়। এটা একটা কোর্স, 3-4 দিন একটা কোর্স, যে প্রত্যেক নামাজের পর যেরকম তাকবীর, এরকম সারা জীবন তাকবীর থাকতে হবে, তাসবিহ থাকতে হবে। যদিও এই পদ্ধতিতে আগামীকাল আসরের পর থেকে শেষ হয়ে যাবে, কিন্তু সারা জীবন এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে সারা জীবন একজন ইমানদারের জবানে শুধু তার রবের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহিমা ঘোষণা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে আলোচনা হলো আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করে আমাদের জীবনটাকে যেন আমরা ধন্য করতে পারি, সবাইকে তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশান মুক্ত করুন। অসুস্থ ভাইদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। ঋণগ্রস্ত ভাইদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যে সকল ভাইদের চাকরি নেই, ব্যবসা বাণিজ্যে এই সমস্যা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের সবার রিজকের মধ্যে আল্লাহ তাআলা বারাকাহ দান করুন, রহমত দান করুন। হালাল রিজকের রাস্তা আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন, উন্মুক্ত করে দেন। সাংসারিক শান্তি, পারিবারিক শান্তি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।